ঠাকুর জয়তী ভগবান শ্রীকৃষ্ণ ললনা মঙ্গল গীতামৃতে বলিয়াছেন যে করিব আলস্য তেজি সকলের সেবা, তাহাই আমার সেবা, অন্য আছে কেবা। ভগবান বলতেন সুখ দুঃখ ভালো মন্দ সব ত্যাগ করিয়া সেবা করিবে। ওইটাই সারস্বত মঠের একটা আদর্শ। ঠাকুর বলেছেন আর্ত কৃষ্ণ রুগ্ন ব্যক্তিদের জন্য নারায়ণ জ্ঞানে জীবসেবা করিবে। এই নিভৃতে জীবসেবা করার জন্য ঠাকুর আসামের সুদূর ব্রহ্মপুত্র পাড়ে আসামবঙ্গের সারস্বত মঠ প্রতিষ্ঠা করলেন। বলেছেন এই মঠ একদিন ধর্মজগতের মুখ্য কেন্দ্র হইবে। তাই আদর্শ গৃহস্থ জীবন, সংঘ শক্তির প্রতিষ্ঠা, জীব সেবা ইত্যাদি ইত্যাদি বহুত ব্যাপারে ঠাকুর আদর্শ সূচিত করেছেন। সেবা করতে গেলে তো ক্ষুধা পেটে তো আমি ক্ষুধাতুর থাকিব আর সেবা কথা বলবো তা তো হবে না। তাই তার পুঁজি প্রয়োজন আছে। সেবার জন্য একটা ঠাকুরের তো বহুত রকম সেবার বিভাগ আছে। বন্যা ক্লিষ্ট ঠাকুর তুলে থাকা অবস্থায় দামোদর রূপনারায়ণ বন্যাতে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল জীবের যে দুর্দশা, ওটাকে সেবা করার জন্য ঠাকুর স্বামী স্বরূপানন্দজির নেতৃত্বে সেবা দল পাঠিয়েছিলেন মঠ থেকে। সেই সময় ব্রিটিশ গভর্নমেন্টের যে সার্টিফিকেট, যে প্রশংসা সূচক বহুত গৌরবপূর্ণ অধ্যায় মঠে তখন সৃষ্টি হয়েছিল। তাই মঠের রিলিফ আছে, বন্যাক্লিষ্ট আছে, দৈবিক দুর্বিভাগ আছে, আধ্যাত্মিক আধিদৈবিক আধিভৌতিক বিপদে মানুষের কাছে দাঁড়ানোতে সেবা। আমি ঈশ্বর চিন্তা নিয়ে সমাধি হয়ে থাকবো, ওটা আমার ব্যক্তিগত। জগৎবাসীর সেবা করা, প্রাণীর আরত দুঃখ অপ্রমিত। আমার জীবন নরকে পড়ি থাক, কিন্তু জগতের মঙ্গল হোক, সেবা হোক। তাই সে সেবাটা কিভাবে করতে হবে না, ভগবান কৃষ্ণ গীতায় বলছেন কর্মণ্য অধিকারস্থ মহাফলেষু কদাচন। সেবা আমরা করব, কর্ম করিব, কর্মফলের কোনো আশা আকাঙ্ক্ষা তিল পরিমাণ যেন মঠের মধ্যে জাগ্রত না হয়। তপস্যা করে ভগবানকে পাওয়ার চাই সেবার মাধ্যমে। মহাভারতে আমরা দেখি যে দ্রৌপদী বলুন, প্রহ্লাদ বলুন, হনুমান বলুন, যাহা কিছু মহৎ হয়েছেন সব সেবার মাধ্যমে। সেই সেবাটা যেন নিষ্কাম এবং অহেতুকভাবে সেবা করা যায়। এই কুম্ভ মেলা হইল, সেখানেও কত সেবা হয়। সার্বভৌম ভক্ত সম্বন্ধে কত সেবা হয়। আমি সাধু হব, গৃহস্থরা আসবে, আমাকে সম্মান করিবে, টাকা পয়সা দিবে, ওটা কোনো সেবা নয়। আমি নিজেকে জীবের সেবায় বিলে দিতে পারলে ওইটা হচ্ছে সবচেয়ে বড় সেবা। আত্মবোধ জীব সেবা, নারায়ণ জ্ঞানে। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন তৃণাদপি শুনেছেন তরুরীব সহিষ্ণুতা অমানী না মানদেন কীর্তনিয়া সদাহরি। গৌরাঙ্গ মহাপ্রভুর এই শিক্ষাষ্টকের এই 3 নম্বর শ্লোকটা সারস্বত মঠের আয়ুরেখা। আকেই কেন্দ্র করে আমরা বেঁচে থাকব। শঙ্করাচার্যের যে সিদ্ধান্ত শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্ত গ্রন্থ গুটিবি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না বড়, এটা হচ্ছে আমার ব্যক্তিগত এবং আধ্যাত্মিক সোপানের চূড়ান্ত। কিন্তু জগতবাসীর জন্য তৃণাদপি শুনেছেন। সেবা করিব, সেবার মাধ্যমে আমি নিজে শান্তি পাবো, আমার সেবায় যারা শান্তি পাবে, ওইটার জন্য প্রয়োজন আছে অর্থের। তাই এই সেবা করার জন্য আমরা এইটিজি কোম্পানি একটা ভারত সরকারের কাছে জানিয়েছিলাম। ভারত সরকারও অনুমোদন করেছেন। যারা এই এইটিজির মাধ্যমে সারস্বত মঠে সাহায্য সহযোগ করবে তারা সার্টিফিকেটও পাবে এবং তাদের ইনকাম ট্যাক্স তারা যারা পেমেন্ট করে ওটা থেকেও রেহাই পাবে। এই দেবার ঠাকুরের 101তম সার্বভৌম ভক্ত সম্মেলনী পশ্চিমবাংলা সারস্বত আশ্রম খড়গসীমায় অনুষ্ঠিত হবে। কম করে তো ডেলি প্রায় 90,000 মানুষের ভোজনের সেবার ব্যবস্থা হয়েছে। প্রতি বছর এই সার্বভৌম সম্মেলনের মাধ্যমে
আমরা কম্বল, বস্ত্র, ছাতা দান করা হয় এবং প্রতি বিভাগীয় আশ্রমের যত আশ্রম আছে প্রতি আশ্রমেও আমরা জন্মোৎসবে বা অক্ষয় তৃতীয়াতে নরনারায়ণের সেবা হয়। এই সারস্বত মঠ একদিন ভারতবর্ষের ধর্মজগতের নির্দেশনা আনিবে। ঠাকুর বলছেন, আমার 4 জন শিষ্য হিমালয়তে সিদ্ধ অবস্থায় অবস্থান করছেন, যথা সময় তারা নেমে আসবে, আমাকে তারা বিশ্বগুরু বলে বিশ্ব দরবারে পরিচিত করাবে এবং এই সারস্বত মঠ কোকিলাম হবে ভারতবর্ষের ধর্ম জগতে এটা মুখ্য ভূমিকা পালন করিবে। প্রায় মনে হয় 1924 সন, অবিভক্ত ভারতবর্ষ, উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া, বাংলাদেশ। সেখানে ঠাকুর প্রথম বললেন গৌরাঙ্গ সেবা নিকেতন নামে জগৎবাসীর সেবা করার জন্য একটা বিভাগ খুললেন। ঘটনাচক্রে দেশ ভাগ ভাগ হইল, সমস্ত কিছু তছনছ হয়ে গেল। পরবর্তী সময় আমরা যখন এই সেবা বিভাগটাকে আবার উজ্জীবিত করার জন্য এইটিজি করলাম, আমরা চেয়েছিলাম গৌরাঙ্গ সেবা নিকেতন নামে সেবা সংস্থাটা আবার ঠাকুর দেওয়া নামে চালু হোক, কিন্তু ঘটনাচক্রে তার লাইসেন্স বা তার অনুমতি পাওয়া গেল না। তার বিকল্প হিসাবে নিগমানন্দ সেবা ফাউন্ডেশন, সেবাশ্রম ফাউন্ডেশন হয়েছে। আমাদের আগে মঠে ঋষি বিদ্যালয় ছিল, ছেলেরা সংস্কৃত পড়বে, শাস্ত্রীয় অধ্যয়ন করবে। তার অধ্যক্ষ ছিলেন সেই জগৎ বিখ্যাত মনীষী স্বামী নির্বাণানন্দ সরস্বতী। পরবর্তী সময়ে তিনি বিশ্ববাসীর কাছে অনির্বাণ নামে পরিচিত। এখন আমাদের দ্বারা আমরা চাইতেছি আবার একটা সেই ঋষি বিদ্যালয় মঠে হোক বা খড়গসীমা আশ্রমে হোক বা আমাদের অন্যান্য বিভাগীয় আশ্রমে আবার চালু করার জন্য একটা বৃদ্ধাশ্রমের জন্য জায়গা কেনা হয়েছে কদমকোটায়। সেখানে সমাজে পতিত অবহেলিত বৃদ্ধ মানুষের সেবা করার জন্য আমাদের প্রায় পুরী আশ্রমে হাই স্কুল আছে, বিভিন্ন কল্যাণী আশ্রমে হাই স্কুল আছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন আশ্রমে আমাদের স্কুল কলেজ ইত্যাদি স্থাপিত হয়েছে। সংস্কৃতি পড়ার জন্য আমাদের বহুত ছাত্ররা বেনারস ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করে বসে আছে। যেহেতু এখানে কোনো ঋষি বিদ্যালয় নাই, হালিশহরে আমাদের দক্ষিণ বাংলা সারস্বত আশ্রমের ঋষি বিদ্যালয় আছে, কুচবিহার আশ্রমে দিনহাটায় সেখানেও বেশি কলেজ আছে, খড়গসীমায় আছে, পুরীতে আছে, আনন্দনগরে আছে। আমার শিক্ষামূলক সেবামূলক যদি মানুষের বুনিয়াদ তৈরি না হয় তো মানুষ কী করে শিক্ষা পাবে? তাই আমাদের প্রজ্ঞানন্দ সরস্বতী দৈনিক সকালবেলা অনলাইনে সারা দুনিয়ার যুগের ক্লাস করেন। ভুবনেশ্বর আশ্রমের শ্রদ্ধানন্দজিও এইটাই তৎপর আছেন। মানুষ জীবনে পূর্ণতার অনুভব সেবার মাধ্যমে। সেবাটাতে কী জিনিস, সেবার মাধ্যমে কি না হতে পারে, এখনও আমরা তৎপর আছি। আর বিভিন্ন জায়গায় স্কুল, শিক্ষামূলক সংস্থা তৈরি করব, বৃদ্ধাশ্রম তৈরি করব। সেই জন্য তো টাকার অর্থের প্রয়োজন আছে। তাই আমাদের এইটিজিরও প্রয়োজন আছে। যে দাতারা, যে ভক্তরা ইনকাম ট্যাক্স দেন, সেই ইনকাম ট্যাক্স যা দেন সেটা যদি নিগমানন্দ সেবাশ্রম ফাউন্ডেশনে করে ইনকাম ট্যাক্স থেকেও তারা রেহাই পাবেন, সেবাতে সার্টিফিকেটও পাবেন। এইরকম বিভিন্ন উন্নতিমূলক কাজে আমরা লেগে আছি। সব গুরুদেবের ইচ্ছা না হলে তো কিছু হবে না। সারস্বত মঠের সেবা করার জন্য সবচেয়ে বড় বিভাগ হচ্ছে সার্বভৌম ভক্ত সম্মিলনী। সারা বিশ্বে আমাদের যত শিষ্য ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সার্বভৌম ভক্ত সম্মিলনীতে সবাই আসে,
এখানে কত সেবা হয়, কত মানুষের ইয়ে হয়। ডাক্তারখানা আছে, বিভিন্ন আশ্রমে মঠে বিনা মূল্যে চিকিৎসা হয়, ডাক্তার আছে। আর আমরা এখানে পানিহাটি আমাদের যে প্রচার বিভাগ আছে সেখানেও যা ঘর কেনা হয়েছে, সেখানেও আমরা দাতব্য চিকিৎসালয় চালু করব। ভুবনেশ্বরেও হয়, বিভিন্ন জায়গায় আমাদের এই রোগী দেখা। খড়গসীমা আশ্রমে প্রতি সপ্তাহে বা মাসে মাসে একবার করে চক্ষু পরীক্ষা শিবির বসে। রাজাহাটি সংঘাশ্রমে প্রতি সপ্তাহে চক্ষু শিবির বসে। যতটুকু পারা যায় আমাদের নিজস্ব ডাক্তার আছে, তারা সব চিকিৎসা করেন। যেগুলো বেশি হয় সেগুলোকে আমরা অন্য আশ্রমে রেফার করে পাঠিয়ে দেওয়া হয় হসপিটালে। শিষ্য ভক্তদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, যারা দাতা, যারা শেঠ, তাদের কাছেও বিনীত নিবেদন, এই সেবা কার্যে আপনারা যথাযোগ্য সাহায্য করে নিগমানন্দ ঠাকুর মহারাজের উদ্দেশ্য সফল করুন এবং তার কৃপা ভাজন হন। ঠাকুর নিগমানন্দজি বলেছেন, আমি যদি জগতে আরও কিছু না করে যেতে পারি তবে এই সার্বভৌম ভক্ত সম্মেলনী আমার স্মৃতি রক্ষে যাবে। তাই কুম্ভমেলা সদৃশ একমাত্র নিগমানন্দ সংস্থা, এটা অভিনব সৃষ্টি পরমহংস নিগমানন্দজির, কিনা সার্বভৌম ভক্ত সম্মেলনী। এটা 111তম সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে লক্ষাধিক, দৈনিক লক্ষাধিক ভক্ত সমাগম হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কিছু করুন আর না করুন, এই সম্মিলনী একবার দর্শন করুন। কারণ ঠাকুর নিগমানন্দজি বচন দান করিয়াছেন, আমাকে যদি সারা বছর কোথাও না পাও, আমার 3 দিনের ঠিকানা, পার্মানেন্টের ঠিকানা আমি দিলাম। এটা কি না, ডিসেম্বর 27, 28, 29 এই 3 দিন আমি প্রত্যক্ষভাবে বিরাজমান থাকিব সার্বভৌম ভক্ত সম্মেলনতে। আপনারা নিশ্চিত আসুন। আরেকটি আশ্রম আছে, তাকে বলে কল্পতরু আশ্রম। সেই আশ্রম 1929 সনে ঠাকুর ওই জায়গায় 3 দিন অবস্থান করেছিলেন আর বলেছিলেন, এখানে এসে যে যেইটা মনস্কামনা করবে সেইটা তার পূর্ণ হবে। সেটাই যে আমাদের আনন্দনগর সারস্বত আশ্রম। গ্রামের নাম ধান্যছড়া, আশ্রমের নাম পশ্চিমবাংলা সারস্বত আশ্রম, পোস্ট খড়গসীমা, থানা গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। আপনারা নিশ্চয়ই আসুন, নিগমানন্দ উদ্দেশ্য আপনারা বুঝতে পারবেন। আপনারা সহাস্য বোধনে এই সম্মেলনীতে যোগদান করে ঠাকুর পরমহংস নিগমানন্দজির আশীর্বাদ পাওয়ার যথাযোগ্য অধিকারী হন। জয় গুরু।